ভাগ্য আর কতটা খারাপের দিকে এগোতে পারে ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য? এবার চেক ডিসঅনার মামলায় অলরাউন্ডার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। সাকিব ছাড়া অভিযুক্ত বাকি তিনজন হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী জাহাঙ্গীর হোসেন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক এবং মালাইকর বেগম। গত 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 2024 সালের 18 ডিসেম্বর এই মামলায় সাকিব সহ মোট 4 জনকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন আদালত। 19 জানুয়ারি মামলার শুনানির দিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পরিচালক ইমদাদুল হক ও মালাইকর বেগম। তবে সাকিব আল হাসান ও অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক গাজী জাহাঙ্গীর হোসেন আদালতে হাজির হননি। মামলার বিবরণ থেকে জানা যায়, সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা সাকিব 2017 সালে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকা ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশ দেয়া হলে অ্যাগ্রো ফার্ম লিমিটেড চলতি বছরের 4 সেপ্টেম্বর 4,14,00,000 টাকার 2টি চেক দেয় ব্যাংকে। তবে সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক দুটি প্রত্যাখ্যান করা হয়। পরে টাকা পরিশোধের জন্য ফার্মটিকে আইএফআইসি ব্যাংক থেকে আইনি নোটিশ পাঠালেও টাকা পরিশোধ না করায় 2024 সালের 15 ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে।